আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। ১২টি রাশির ভালো মন্দ সবকিছুই কিন্তু আলোচনার মধ্যে থাকবে। সঙ্গে থাকুন, তাহলেই কিন্তু জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। এই ১২টি রাশির জাতক জাতিকাদের আগামীকাল কেমন যাবে সেই নিয়ে কিন্তু আমি বিস্তারিত বলবো, আপনাদের অ্যালার্ট করব। দেখুন, আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা, আর অ্যালার্ট থাকা মানেই আপনারা আপনাদের মতো করে চলতে পারবেন। যেগুলো নেগেটিভ দিকগুলো আটকাতে পারবেন, পজিটিভ দিকগুলো খুব দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, যে কারণে আমার এই আলোচনা। তাহলে আপনাদের একটু ধৈর্য ধরে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে হবে। অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অনেকেই হোয়াটসঅ্যাপে এসে বলছেন কিভাবে যোগাযোগ করব, যোগাযোগ করে ফেলেছেন, তা সত্ত্বেও বলছেন কিভাবে যোগাযোগ করব। যাই হোক, সেই বিষয়টা নিয়ে একটু বলি। যারা সরাসরি আসতে চাইছেন, আসতে পারেন নদিয়া বীরনগর নিজ মন্দির, সোম মঙ্গল বুধ ৩ দিন। আর তারাপীঠে আসতে পারেন সপ্তাহে ২ দিন, শুক্র শনি। এছাড়া যারা অনেক দূর থেকে দেখছেন, আসা সম্ভব নয়, তারা অনলাইন অবশ্যই আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। তবে পে সার্ভিস, আপনার যা সমস্যা বা আপনি অনলাইন দেখাতে চাইছেন কিনা সেটা ভয়েস বা লিখে হোয়াটসঅ্যাপ করবেন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে টোটালটাই বুঝিয়ে দেবে সিস্টেমটা কি। আপনি বাড়ি বসে অনলাইনের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। পুরো সিস্টেম আমাদের চালু আছে। তো এই সব রকম দিকটাই কিন্তু বলা হলো। এবার কেন আসবেন, কি বিষয়ে আপনারা এখান থেকে হেল্প পেতে পারেন? দেখুন, আমার জবা মায়ের কৃপায় মানুষের জীবনে যা সমস্যা, মোটামুটি সবই সমস্যা, মানে সব সমস্যারই সমাধান করা হয়। সাধারণত এই মুহূর্তে যেটা বেশি আমরা দেখতে পাই, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ এবং শত্রু দমন, ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা, স্ত্রী বা আপনার প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেছে, যদি মনে হয় তাকে আনতে হবে, সেটাও এখান থেকে সম্ভব। এছাড়া পুরুষ ও মহিলাদের যে গুপ্ত রোগ, সেগুলো সবকিছু এইভাবে বলা যায় না। সমস্ত কিছুই এখান থেকে কিন্তু গাইড করা হয়। এছাড়া গ্রহদোষ তো আছেই, এগুলো তো কমন। তাই যদি এরকম কোনো সমস্যা আপনাদের থেকে থাকে, অবশ্যই যোগাযোগ করবেন। অনলাইন অফলাইন দুটোর কথাই বলে দিলাম। তাহলে কিন্তু আপনারা আপনাদের যে সমস্যা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আসুন তাহলে এই দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করি। আগামীকালের কি ঘটনা ঘটতে পারে ১২টি রাশির, সেগুলো নিয়েই বলবো। দেখুন, এখানে ভালো এবং মন্দ দুটোই কিন্তু পাওয়া যাবে। তাই যাদের ভালো তারা অবশ্যই খুব দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। যাদের খারাপ, সেগুলো এড়িয়ে যেতে পারবেন সম্ভব। আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা, সতর্ক থাকা। আপনি যদি সতর্ক থাকতে পারেন, এই ঘটনাগুলো আপনার সাথে ঘটবে না। এটাই হচ্ছে এই দৈনিক রাশিফল বা মাসিক রাশিফলের নিয়ম, যে আমরা জেনে শুনে সেইভাবে চলব, আর ঠিক নেগেটিভগুলো এড়িয়ে যাব। তাহলে আসুন প্রথমেই মেষ রাশি নিয়ে বলি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কিন্তু থাকছে না, আর মেষ রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকা উচিত। তার আগে দিনটি সম্পর্ক বলে নিই, ভুল হয়ে গেল। যাই হোক, আগামীকাল ২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার, সপ্তমী তিথি, মৃগশিরা নক্ষত্র, অশ্বিক যোগ, জন্মরাশি বৃষ। মেষ রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে, যেটা এর আগেই বলেছি। তাই একটু সতর্ক থাকবেন, তা না হলে একটু সমস্যায় পড়ে যেতে পারেন। একটু অশান্তি, একটু ঝামেলা, একটু সমস্যা, এগুলো কিন্তু আপনার আসতে পারে। তাই এই সতর্কটা আপনার থাকলে পরে অনেকটা ভালো থাকবেন, তা না হলে এগুলো কিন্তু আপনার সাথে ঘটবে। বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। হঠাৎ দেখবেন আপনার আগামীকাল কাজের দিকটা একটু ডিস্টার্ব করবে, অর্থ আসবে না। আর্থিক দিক থেকে একটু পিছিয়ে পড়া, বা আপনার হাতে যেটা আছে সেটাও খরচ করে ফেলবেন, যে কোনো কারণে খরচ হয়ে যাবে। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল, তাহলেই কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন। তা না হলে কিন্তু এই সমস্যাগুলো আপনার জীবনে আসতে পারে। মিথুন রাশি যথেষ্ট ভালো। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বপ্ন পূরণ হবে, এবং আপনাদের আটকে থাকা কাজ কিন্তু ক্লিয়ার হতে পারে, এবং আপনারা যে আশা করেছেন যে কোনো কিছু নিয়ে, সে আশাটা পূরণ করতে পারেননি এতদিন, সেই আশাটা পূরণ হতে পারে আগামীকাল। এবং আপনাকে কেউ হেল্প বা সহযোগিতাও করতে পারে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। কারণ আমাদের জীবনে নানা রকম চাহিদা বা সমস্যা থাকেই, যে কোনো দিক থেকে সুযোগ
আপনি কিন্তু পেতে পারেন। তাই পজিটিভ থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটি। কর্কট রাশি অবশ্যই ভালো থাকছে। কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে, আপনাদের ইনকাম বৃদ্ধি পেতে পারে, আপনাদের সুখ শান্তি বজায় থাকতে পারে। হয়তো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক বা প্রেমিকার মধ্যে একটু অশান্তি ছিল, আগামীকাল সেটা মিটে যেতে পারে। অর্থাৎ পজিটিভ থাকছে আগামীকাল। সমস্তটাই আপনাদের কিন্তু শুভ থাকবে। তাই যে সমস্যায় আপনি ছিলেন সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশি বলেছি, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই ভীষণ ভালো থাকবে এবং সিংহ রাশির জাতক জাতিকারা কোনো জায়গা থেকে কিছু প্রাপ্তিও করতে পারে। আপনার জীবনে কোনো সুযোগ আসতে পারে, যে সুযোগ আপনার জীবনকে বদলে দিতে পারে এবং আপনার অনেক দিনের স্বপ্ন, যেটা আমার দরকার বা এটা আমার হলে ভালো হতো, সেই স্বপ্নটা পূরণ হতে পারে এবং আপনার হঠাৎ অর্থপ্রাপ্তিও করতে পারে। এতটাই ভালো সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো, ভাগ্য পরীক্ষা করতে বলবো। কোনো না কোনো দিক থেকে আপনার কিন্তু আর্থিক উন্নতি হবে এবং আপনার স্বপ্ন পূরণ হবে। খুব ভালো আগামীকাল কিন্তু থাকছে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু যথেষ্ট শুভ থাকবে আগামীকাল। তবে অবশ্যই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন, চোখ কান খোলা রাখবেন এবং চেষ্টা করবেন। তাহলেই কিন্তু এই শুভ সময়টা আপনার জীবনে কিছু একটা এনে দিতে পারে। আর শুভ সময় আপনি ঘরে বসে থাকবেন, তাহলে শুভ সময় কি হবে? চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তাই শুভ সময় শুভ কাজ করাটাই উচিত। আপনার যেটা মনে হবে যে এগুলো আমার অনেক দিন ধরে আটকে আছে, আমি অনেক চেষ্টা করেছি হয়নি, তাহলে আগামীকাল চেষ্টা করুন, সাকসেস পাবেন। দিনটি শুভ তো, তাই যা করবেন সাকসেসটাই আসবে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ ভালো থাকছে। আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, কারোর সাহায্য পেতে পারেন, হেল্প পেতে পারেন, নতুন কোনো যোগাযোগ আপনার সাথে তৈরি হতে পারে, যে যোগাযোগের মারফত আপনার ভাগ্য বদলাতে পারে। এগুলো কিন্তু আপনার সাথে ঘটবে যদি আপনার তুলা রাশি হয়, কারণ তুলা রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। বৃশ্চিক রাশি, অনেকটা সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। আপনাকে কেউ ঠকাতে পারে, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা, হতে পারে আপনার বন্ধু, যে কেউ হতে পারে। তাই সতর্ক থাকলে এটা আটকাতে পারবেন, তা না হলে কিন্তু অন্যের কারণে আপনার ক্ষতি হতে পারে। সতর্ক থাকলে এগুলো আটকাতে পারবেন, এটা সম্ভব। আপনি যদি জানতে পারেন যে এরকম আমার সঙ্গে ঘটতে পারে, সেই জায়গাটা আপনি অবশ্যই গার্ড করতে পারবেন। এটা আমি সবসময় বলি, আমরা জানলে আমরা আটকাতে পারি, না জানলে সেটা আটকানো সম্ভব না। আপনি যখন জেনেই গেছেন অবশ্যই আটকাবেন এবং সেটা সম্ভব। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু যে কোনো কাজে সাকসেস পাবেন। আটকে থাকা কাজ আপনার খুব সহজেই আগামীকাল হয়ে যাবে এবং কোনো শুভ খবর আপনি পেতে পারেন। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, অনেক কিছুই দেখবেন আপনার কাছে এসে ধরা দেবে। যদি আপনি অ্যালার্ট থাকেন তো সব কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। তাই যথেষ্ট পজিটিভ ধনুরাশির জাতক জাতিকাদের থাকছে আগামীকাল। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিন্তু সাথ নাও দিতে পারে এবং আর্থিক ক্ষতি হতে পারে। তাই আর্থিক ক্ষতি এবং স্বাস্থ্য খারাপ, এটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সঙ্গে ঘটবে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল এবং শরীরের যত্ন নিতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তাহলে এগুলো আটকাতে পারবেন সম্ভব। তা না হলে কিন্তু এগুলো আপনাদের সাথে ঘটবে আর আপনারা কিন্তু নানা রকম সমস্যায় পড়তে পারেন। এই আলোচনা করার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা, আপনারা যেন সেইভাবে তৈরি থাকতে পারেন। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ, পজিটিভ থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আগামীকাল মনের ইচ্ছা পূরণ হতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, ইনকাম আগের তুলনায় বৃদ্ধি পেতে পারে বা কোনো পাওনা টাকা আপনার হাতে এসে ধরা দিতে পারে। অর্থাৎ সব দিয়ে পজিটিভ থাকছে আগামীকাল। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সতর্ক থাকা প্রয়োজন। আপনারই কাছের লোক আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে, আপনজন, যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারে। এই কারণে অ্যালার্ট করাই আমার কাজ। অ্যালার্ট করার কাজটা আমি করলাম, এরপর দায়িত্ব আপনাদের।
তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, তা না হলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়ে যাবেন। যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, তাহলে এগুলো আটকানো সম্ভব। আপনি চাইলে এগুলো আটকাতে পারবেন। এই যে 12টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এগুলো সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করবে। আপনারা কতটা আটকাতে পারবেন, কতটা জীবনে শুভ যে দিকগুলো অ্যাপ্লাই করবেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর। আমি বলে দেবো আর আপনার সাথে মিলে যাবে, একদম না। আপনি চাইলে আটকাতে পারবেন। নেগেটিভ যেগুলো আছে আপনি পজিটিভ করতে পারবেন। এটা সম্ভব। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।